হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুজন ভিআইপি ইটিং চ্যানেল। এখন মেলাতেও পাওয়া যাচ্ছে চাইনিজ মোমো এবং চাউমিন। দেখতে পাওয়া যাচ্ছে যে কীভাবে চাইনিজ চাউমিন তৈরি করা হয়। এই খাবার হচ্ছে মন ভরানো খাবার। এই খাবারকে পেট কিন্তু ভরে না। চাউমিন তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের মশলা তৈরি দেওয়া হয়। টমেটো সস, যে এক প্রকার মশলা দেওয়া হচ্ছে, এটাই কিন্তু অনেকটা স্বাদ চলে আসে চাউমিনে। এই যে কেমিক্যালটা দেওয়া হচ্ছে সাদা, এর নাম কিন্তু আমি জানি না। দেওয়া হচ্ছে নুন অথবা লবণ, আরও দেওয়া হচ্ছে এক প্রকার মশলা। এই যে এত প্রকার মশলা দেওয়া হচ্ছে, এর কারণে কিন্তু চাইনিজ চাউমিনে তার স্বাদটা কিন্তু অনেকটাই জিভে লেগে থাকে। আমরা শুধু দু হাত দিয়ে নাড়াচাড়া। কিন্তু এই ধরনের চাউমিন বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবে এই ভিডিওটা দেখে। চলো এবার খাওয়া যাক চাউমিন। কাঁচা বাদাম ভাজা। প্রথমে একটা বড় কড়াই, তার মধ্যে কিছু বালি গরম করে নিয়েছে এবং সেই কাঁচা বাদামগুলোকে দিয়েছে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য। কাকা পেমেন্ট না করে বাদামটা নিয়ে নিয়েছে হাতে। বাচ্চাটার রিয়াকশনটা দেখে মনে হচ্ছে যে যেটি বাঁচে খেয়ে দিয়ে সেইটি আমি বিক্রি করবো। ক্যামেরা করছি বলে বাচ্চাটা চিন্তায় পড়ে গেছে। এই যে পাঁপড়, এই পাঁপড় মেলার মধ্যে না থাকলে যেন মেলাটা ফাঁকা ফাঁকা লাগে। মেলার মধ্যে এই পাঁপড় কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ ভূমিকা পালন করে। একটা বন্ধুদের জন্য মেলাতে কিন্তু পাঁপড় সবচেয়ে উল্লেখযোগ্য। অনেকগুলো পাঁপড় ভেজে নেওয়া হয়েছে যাতে ভিড়ের মধ্যে তাদের বিক্রি করা যায়। আমাদের লক্ষ্য হচ্ছে তেলে ভাজা। দেখতে পাচ্ছি যে তোমরা ফারাক্কা রেস্টুরেন্ট। মেলার মধ্যে এই ধরনের দোকান না থাকলে মনে হয় যে মেলা ছোট ছোট লাগে। ডবল ডিম দিয়ে এগ রোল তৈরি করা হচ্ছে। মাথায় গামছা, গায়ে গেঞ্জি, আর আগুনের তেজটা সেই দেখাচ্ছে, আগুন লেগে যাচ্ছে। পাশ থেকে বলছে হেব্বি লাগছে। কাজে এই ব্যক্তি যথেষ্ট দক্ষ রয়েছে। আগুনের শিখা কিন্তু উপর দিয়ে উঠে যাচ্ছে। একজন বলছে ভাই আগুনটা নেভা। সবই খাবার জাতীয় স্টক করে রেখে। এই তো সেই জিনিস, মুখে দিলেই কিন্তু এক নিমিষে গলে যাবে। গ্রাম অঞ্চলে এর নাম বলা হয় ভুট্টা ভাজা হয়েছে। তো এর নাম কি আমার কিন্তু জানা নেই, কিন্তু সেই টেস্ট লাগে খেতে। দেখতে পাচ্ছি কিভাবে তৈরি করা হয়, ঝরে ঝরে পড়ছে উপর থেকে নিচে। ওর মধ্যে থেকে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে পড়তেই আছে এবং সেই প্যাকিং চলছে। প্যাকিং ভরে দেওয়া হলো। এবার কি বলবো, টাচ করবে তার মাত্র প্যাকিংটা সেল করা হয়ে আছে। এর দাম মাত্র 20 টাকা। বাড়িতে তৈরি করা আর মেলার মধ্যে তৈরি করার মধ্যে যথেষ্ট টেস্ট রয়েছে ফারাক। এই যে মেলার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়, যার নাম হলো ফুচকা। ছোটখাটো অনুষ্ঠান হলেই কিন্তু ফুচকার দোকান লক্ষ্য করা যায়। এখন বর্তমানে ফুচকার দাম হচ্ছে প্রায় 2 টাকা পার পিস। আগে আমরা 10 টাকায় 10টা খেয়েছি, 10 টাকায় 8টা খেয়েছি, 10 টাকায় 7টা খেয়েছি। এখন বর্তমানে 10 টাকায় 5টা খেতে হচ্ছে। ফুচকার সাইজ হয়ে গেছে অনেকটা বড়, তাই বাচ্চাটা খুব কষ্ট করে খাচ্ছে। আরে আমি যখন এই জিনিসটা প্রথম দেখলাম তখন ভাবলাম এত বড় জিনিসটা কি লুচি না আদৌ কি। অর্ডার দিয়ে দিলাম। তার নাম হচ্ছে ভেলপুরি। একজন কমেন্টে বলেছে এর নাম হচ্ছে ঢাকাই পুরি। অর্ডার যখন করলাম চলো খেয়ে দেখি। ভেলপুরিটা ভাঙতে গিয়ে কি আওয়াজ হবে ভাই, সেই রকম টেস্ট। একটা খেয়ে কিন্তু পেটটা ভরে গেল, মানতে হবে অসাধারণ।